এখন আপনারা চিন্তা করতে পারবেন না ভাই যে ইমেল মার্কেটিং এর এত পরিমাণ চাহিদা আছে। দেখেন আমি যদি ফাইবারে আসি, এখানে কিন্তু হিউজ পরিমাণ অর্ডার পাচ্ছে, হিউজ পরিমাণ। বাংলাদেশি এখানে যদি সেলার ডিটেলস আসে, বাংলাদেশি কতজন ব্যক্তি কাজ করতেছে, বাংলাদেশটা সিলেক্ট করার পর অ্যাপ্লাইতে যদি আসি, তো এখানে আমরা প্রোডাক্টের ইমেজটা অ্যাড করবো, যেহেতু আপাতত ফ্রি ভার্সনে পাচ্ছি না। তো এই পিকচারে অ্যাড করার পর এখানে আমরা প্রোডাক্ট ইমেজ সেট করব, অ্যাডে ক্লিক করব, অ্যাড ইমেজে ক্লিক করব। আচ্ছা, আজকে আমরা শিখবো ইমেল মার্কেটিং অথবা ইমেল ক্যাম্পেইন, ঠিক আছে? তো গত ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে আর কি ক্লায়েন্টের হয়ে আমরা ইমেল কালেকশন করতে পারি। তো ইমেল কালেকশনের পরে আজকে আমরা দেখবো যে কালেক্টকৃত ইমেল গুলো আমরা কিভাবে সেন্ড করতে পারি ক্লায়েন্টের টার্গেটেড অডিয়েন্সের কাছে, ঠিক আছে? এখন দেখেন, প্রথমত যেহেতু গতকাল বলেছিলাম ইমেল মার্কেটিং কি, আবার আমি বলে দিচ্ছি ইমেল মার্কেটিংটা কি। ইমেল মার্কেটিং হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের ইমেলের মাধ্যমে যখন আমরা কোনো প্রোডাক্ট, প্রতিষ্ঠান অথবা কোনো সার্ভিস প্রমোশনাল কি করব, প্রমোশন করব অথবা প্রচার করব অথবা কোনো ইনফরমেশনাল বার্তা পাঠাবো ওই ইমেলে, তখন তাকে কি বলে, ইমেল মার্কেটিং বলে। এখন এখানে দেখেন কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন নিউজ লেটার হতে পারে, নিয়মিত ইমেল পাঠানো যা কোম্পানির নতুন আপডেট, ব্লগ পোস্ট অথবা প্রোডাক্ট সম্পর্কে জানানোর জন্য, বিভিন্ন আপডেট জানানোর জন্য ইমেল পাঠাতে পারে। তারপর প্রমোশনাল ইমেল, যেমন ধরেন দেখেন যে আপনার এই যে আছে না ফুড পান্ডা, তো ফুড পান্ডার বিভিন্ন খাবারে যখন ডিসকাউন্টটা দেওয়া হয়, তখন ফুড পান্ডা কোম্পানির কাছে যখন আমাদের মতো সাধারণ ব্যক্তিদের ইমেল গুলো থাকে, তখন কি করে যে যখন ডিসকাউন্ট থাকে তখন ওই ডিসকাউন্টের যে ইয়েটা আপনার অফারটা, সেটা কি করে ওরা কিন্তু আমাদের ইমেলের মাধ্যমে কি করে জানিয়ে যায়। তো এটা হচ্ছে ইমেল মার্কেটিং। তারপরে অফার বা নতুন প্রোডাক্ট প্রচার করে ইমেলের মাধ্যমে। তারপরে এখানে আপনার ট্রানজেকশনাল ইমেল, যেমন অর্ডার কনফার্মেশন, শপিং আপডেট বা ইনভয়েস আপনার হচ্ছে সম্পর্কিত ইমেল, ঠিক আছে? এগুলো কিন্তু আপনার হচ্ছে আপনার ইমেল মার্কেটিং এর কিছু উদাহরণ। তো আমি দেখি, আমি যদি একটা নিউ ট্যাব নিয়ে এখানে যদি আমি ইমেলে আসি, তাহলে আমি দেখাতে পারবো আসলে ইমেল মার্কেটিং কেমন হতে পারে। এখান থেকে এই যে দেখেন আলিবাবাতে যদি আসি, এই যে দেখেন আলিবাবার একটা লোগো আছে না, আলিবাবার কিন্তু একটা লোগো দেওয়া আছে, এবং দেখেন এখানে কি দেওয়া আছে, অন টাইম ডেলিভারি। এখানে কিন্তু ওদের একটা ভিডিও দেওয়া আছে, দেখেন, এবং নিচে ওদের প্রোডাক্টের দেখেন কত সুন্দর করে প্রোডাক্ট লিস্টিং করা আছে, প্রাইস লিস্টিং করা আছে, প্রোডাক্টের ইমেজ গুলো দেওয়া আছে। কারণ আমি যদি এখান থেকে আমার কোনো প্রোডাক্ট প্রয়োজন পড়ে, পছন্দ পড়ে, এখান থেকে আমি কি করতে পারবো, এখানে ক্লিক করে আমি ওদের স্টোরে গিয়ে কিন্তু প্রোডাক্ট গুলো কিনতে পারবো। দেখেন নিচের দিকে কি করা আছে, ওদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ব্যবহার করা আছে, বুঝতে পেরেছেন? তো এরা কি করেছে, আমার ইমেল ওদের কাছে ছিল, তো ওরা আমার ইমেলে ওরা মার্কেটিং করেছে। সো এইটাই হচ্ছে ইমেল মার্কেটিং। আবার যদি নিচের দিকে দেখি, আলিবাবার যদি আরো থাকে, যে দেখেন আলিবাবা, এখানে দেখেন এখানে আরেকটা করছে, যে দেখেন আরেকটা ইমেল মার্কেটিং করছে, এই দেখেন, এই যে দেখছেন এখানে কিন্তু প্রোডাক্ট আছে, এই যে। সো এইভাবে করে ক্লায়েন্ট আমাদেরও বলতে পারে যে ক্লায়েন্টের একটা বিজনেস আছে, ক্লায়েন্টের বিজনেস হতে পারে সে আপনার শু বিক্রি করতে পারে, হতে পারে সে টি শার্ট বিক্রি করতে পারে, হতে পারে অন্য কোনো সার্ভিস হতে পারে, রিয়েল এস্টেট বিজনেস হতে পারে, ঠিক আছে? তো ক্লায়েন্ট আপনাকে কি করতে পারে, ফাইবার অথবা আপওয়ার্ক অথবা আউট অফ মার্কেট প্লেস থেকে আপনাকে হায়ার করতে পারে। হায়ার করার পরে আপনাকে ক্লায়েন্ট, দুই ধরনের ক্লায়েন্ট পেতে পারেন। একটা হচ্ছে বলবে যে ইমেল আমার অলরেডি কালেক্ট করা আছে, তুমি শুধু এই ইমেলে আমার এই প্রোডাক্টের ইমেজ এবং এই ভিডিওগুলো আমি তোমাকে দিচ্ছি, তুমি এগুলো মার্কেটিং করে দাও। আপনাকে কি করতে হবে, ওই ইমেল গুলো ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। আর আরেক ধরনের ক্লায়েন্ট আছে যারা বলবে যে তুমি আমার এই কাস্টমারদের ইমেল কালেক্ট করে দাও এবং ওই কালেক্ট ইমেলে আবার তুমি মার্কেটিং করে দাও। যখন আপনাদের কালেক্ট করতে বলবে তখন আপনাদের কালেক্ট করতে হবে, ঠিক আছে? এখন ক্লায়েন্ট ওর বিজনেস অনুযায়ী ইমেল কালেক্ট করতে বলতে পারে, সেটা ডক্টরের হোক, হতে পারে স্টুডেন্টের হোক, হতে পারে রিয়েল এস্টেট ওনার হোক, অথবা যেটাই হোক, অথবা কোনো রিটেলার হোক, অথবা কোনো আপনার হচ্ছে যেটাই হোক, আপনি কালেক্ট করতে বললে আপনারা কালেক্ট করবেন। কারণ গত ক্লাসে কিন্তু দেখিয়েছি কিভাবে আপনারা ইমেল কালেক্ট করবেন, ঠিক আছে? এখন এই যে ইমেল গুলো কালেক্ট করেছিলাম, এই ইমেল আমরা কিভাবে ইমেল পাঠাবো, ক্লায়েন্টের যে প্রোডাক্ট আছে, ইমেজ আছে, ওই প্রোডাক্টের ইমেজ সহ কিভাবে আমরা মার্কেটিং করব, এগুলো কিন্তু দেখবো একেবারে সেম টু সেম। যেমন যে এখানে দেখেন আলিবাবাতে দেওয়া আছে না, একটা লোগো দেওয়া আছে আলিবাবার, তারপরে এখানে একটা ভিডিও দেওয়া আছে, তারপরে এখানে প্রোডাক্ট গুলো দেওয়া আছে, এখানে সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে। ঠিক এইভাবে আমরা শিখবো। এখন কিসের মাধ্যমে শিখবো, আমরা শিখবো হচ্ছে মেলচিম্প এর মাধ্যমে। মেলচিম্প কি, মেলচিম্প হচ্ছে একটা ইমেল মার্কেটিং টুলস, বুঝতে পেরেছেন? তো মেলচিম্পের মতো ইমেল মার্কেটিং টুলস কিন্তু আরো অনেক আছে, যেমন সেন্ড ইন ব্লু, তারপর কভার কিট আছে, তারপর আপনার হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইন আছে, তারপর গেট রেসপন্স আছে। বাট সবচাইতে বেস্ট এবং পপুলার হচ্ছে মেলচিম্প। তো আমরা মেলচিম্প আর কি দেখবো, ঠিক আছে? মেলচিম্পে কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে এই ইমেলের একটা কন্ট্যাক্ট লিস্ট তৈরি করে, এবং এই যে ক্লায়েন্টের এইরকম কিছু প্রোডাক্টের ইমেজ, ঠিক আছে, এবং ভিডিও অ্যাড করে কিভাবে আমরা
ক্লায়েন্টের টার্গেটেড অডিয়েন্সের কাছে আর কি ইমেল গুলো সেন্ড করতে পারে, এটাই দেখবো। এখন আপনারা চিন্তা করতে পারবেন না ভাই যে ইমেল মার্কেটিং এর এত পরিমাণ চাহিদা আছে। দেখেন আমি যদি ফাইবারে আসি, আমি কেন ভাই এইভাবে সার্চ করে দেখাই, যাতে করে আপনাদের মনে হয় যে না ভাই যে কাজটা শেখাচ্ছে এই কাজটা আসলে চাহিদা আছে। এখানে যদি ইমেল মার্কেটিং লিখে সার্চ করা হয়, এই দেখেন ইমেল মার্কেটিং লিখে যদি সার্চ করা হয়, কম্পিটিশন দেখেন মোটামুটি আছে, কম্পিটিশন 7,000, খুব একটা বেশি না। অন্যান্য কম্পিটিশনে দেখবেন যে আরো অনেক বেশি আছে অন্যান্য টপিকে। এখানে দেখেন অনেক বেশি কিন্তু কাজ পাচ্ছে। আমি নিজে কিন্তু ফাইবারে অনেক কাজ করেছি, আপনার হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করেছি, আবার সোশ্যাল মিডিয়া নিয়ে আমি বেশিরভাগ কিন্তু কাজ করি, আপনারা জানেন। তো দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ অর্ডার পাচ্ছে, হিউজ পরিমাণ। বাংলাদেশে এখানে যদি সেলার ডিটেলস আসে, বাংলাদেশে কতজন ব্যক্তি কাজ করতেছে, বাংলাদেশটা সিলেক্ট করার পর অ্যাপ্লাইতে যদি আসি, তাহলে দেখেন 7,000-এর মধ্যে এখানে 1,000 প্লাস আর কি বাংলাদেশি কাজ করতেছে, 221টা, 39টা, 12টা, 46টা। এই যে দেখেন মুনজারিন আপার কি পিক ব্যবহার করছে, এখানে দিয়ে আর কি মার্কেটিং করছে 100, আপনার হচ্ছে 25টা। এখানে দেখেন এই যে আই উইল সেন্ড বাল্ক ইমেল মার্কেটিং, মানে বাল্ক ইমেল মানে একসাথে অনেকগুলো ইমেল কি করবে, মার্কেটিং করবে। বুঝতে পেরেছেন? উইথ টেক্সট, ইমেজ এবং এইচটিএমএল টেমপ্লেট, মানে টেক্সট ইমেজ সহ কি করবে, ইমেল গুলো আর কি সেন্ড করে দিবে ক্লায়েন্টের টার্গেটেড অডিয়েন্সের কাছে। 1,000 প্লাস আর কি অর্ডার কমপ্লিট করেছে। আমি যদি বলি যে এই শুধুমাত্র এই একটা স্কিল যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন প্র্যাকটিসের মাধ্যমে, এবং ক্লায়েন্ট যখন পাবেন যদি কাজ করতে পারবেন, পার্মানেন্ট হোক অথবা টেম্পোরারি হোক, ক্লায়েন্ট গুলো যদি ধরতে পারেন, আপনারা মাসে অন্তত এখান থেকেও 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? আমি ডিজিটাল মার্কেটিং এর কিন্তু অনেক কাজে জানি, কিন্তু আমি কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, কারণ আমি সোশ্যাল মিডিয়া কাজ করে মজা পাই, এই জন্য আমি সোশ্যাল মিডিয়া করি। বুঝতে পেরেছেন? তো আমি সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমার হয়ে যায়। তো এমন না কিন্তু আপনাকে যে সব টপিক নিয়ে কাজ করতে হবে, কিন্তু এটা বলতেছি যদি আপনার ইমেল মার্কেটিং ভালো লেগে থাকে, তাহলে ইমেল মার্কেটিং শুধুমাত্র এটা করে কিন্তু আপনি মিনিমাম হলেও 20 থেকে 30 হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন, টেম্পোরারি হোক অথবা পার্মানেন্ট ক্লায়েন্ট হোক। বুঝতে পেরেছেন? তো চলুন একেবারে এভাবে হুবহু যেভাবে আর কি আলিবাবা করছে এভাবে আর কি আমরা মার্কেটিং করি। তো কি বললাম যে ক্লায়েন্ট আপনাকে ইমেল লিস্ট আগে থেকে ধরিয়ে দিতে পারে যে ইমেল গুলো আমার অলরেডি আছে, এই ইমেল তুমি মার্কেটিং করো। আবার অনেক ক্লায়েন্ট বলবে যে আমার ইমেল কালেক্ট করা নাই, আমার এই অডিয়েন্সদের ইমেল তুমি কালেক্ট করো, করে ওই ইমেল আবার তুমি মার্কেটিং করো। এখন ডিজাইন গুলো, এখন আসেন যে ডিজাইন, এই যে ডিজাইন ভিডিও গুলো এগুলো কারা দিবে, এগুলোকে আপনাকে তৈরি করতে হবে না। আপনি তো ক্লায়েন্টের কাছে একজন ইমেল মার্কেটার, আপনি তো ডিজাইনার না। আর ক্লায়েন্ট তো যেহেতু প্রোডাক্ট আছে, ওর ভালো একটা ডিজাইন প্রয়োজন না ওর প্রোডাক্টের, ও কি করবে, ডিজাইনার কাছ থেকে ডিজাইন করে নিবে। তারপরেও যদি ওরা আপনাকে বলে যে তুমি ডিজাইন করো, তুমি মার্কেটিং করো, সেক্ষেত্রে আপনারা ক্যানভা ইউজ করে ডিজাইন করে নিতে পারবেন, খুবই ইজি। ওর প্রোডাক্ট অনুযায়ী আপনি ডিজাইন করে নিতে পারবেন। বেশিরভাগ সময় আপনাকে কি করে যে এই যে এই ডিজাইন গুলো আছে প্রোডাক্টের, এটা ক্লায়েন্টরাই দিয়ে থাকে। হ্যাঁ, তো চলুন নিউ ট্যাব নিলাম, নেওয়ার পরে প্রথমত আমরা মেলচিম্পের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। হ্যাঁ, এখানে দেখাই মেলচিম্পের এখানে আর কি লিস্টিং করা নাই, মেলচিম্পের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপরে আমরা আর কি টেমপ্লেট ক্রিয়েট করব। টেমপ্লেট কি, যে এই যে ইমেল গুলো পাঠাবো, কেন পাঠাবো, কোনো না কোনো প্রোডাক্ট প্রমোশন করার জন্য তো ইমেল গুলো পাঠাবো ক্লায়েন্ট কাস্টমারের কাছে, তাই না? তো এই যে প্রোডাক্টের টেমপ্লেট করব, ডিজাইন করব। টেমপ্লেট ডিজাইন করার পর কন্টাক্ট লিস্ট তৈরি করব, যে এই যে এগুলো হচ্ছে এক একটা কন্টাক্ট, এগুলোর একটা লিস্ট তৈরি করব। তারপরে আমরা ক্যাম্পেইনটা রান করব। ওকে, তো এটার জন্য আমরা মেলচিম্পে চলে আসবো। আপনারা গুগলে এসে সার্চ করবেন মেলচিম্প, যে দেখেন মেলচিম্প ইমেল মার্কেটিং কোম্পানি, এটাতে চলে আসবো, মেলচিম্পে চলে আসবো। ওকে, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মেলচিম্পে আপনারা মোবাইল দিয়ে খুব সহজে কাজ করতে পারবেন মেলচিম্প দিয়ে। ঠিক আছে, এখানে দেখেন আমি যদি একটু জুম করি, আচ্ছা এখান থেকে জুম করে হচ্ছে না, বাট এখানে আপনারা ফোন দিয়ে আর কি খুব সহজে কাজ করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনারা ফোন দিয়ে খুব ইজিলি কাজ করতে পারবেন। এটা আমার অভিজ্ঞতা আছে ফোন দিয়ে এই আপনার সফটওয়্যারে কাজ করা। আপনারা ডেস্কটপ সাইট করবেন, করে কাজ করতে পারবেন, অথবা ডেস্কটপ সাইট না করলেও কিন্তু কাজ করতে পারবেন মেলচিম্পে। তো এখানে নতুন অবস্থায় আসার পর আমাদের কি করতে হবে, স্টার্ট ফ্রি ট্রায়াল, এখানে ক্লিক করতে হবে। আর আগে বলে রাখি এটা হচ্ছে একটা পেইড টুলস। ঠিক আছে, এটা হচ্ছে পেইড টুলস। দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজ, এই প্যাকেজে আমরা 50টা কি করতে পারবো, সেন্ড আপ টু 6,000 ইমেল ইচ মান্থ, প্রতি মাসে আমরা 6,000 ইমেল পাঠাতে পারবো, যদি আমরা আর কি $10 দিয়ে আর কি এটা কি করি, পারচেস করি 12 মাসের জন্য প্রথমে আর কি। এটা আমরা যেহেতু নতুন আসছে, আমাদের জন্য $10 দিচ্ছে আপনার 12 মাসের জন্য। তো আমরা তো এখন খরচ করব না, যখন আমরা ক্লায়েন্টের আর কি কাজ পাবো তখন আমরা আর কি ক্রয় করে তারপরে ক্লায়েন্টের জন্য ইমেল সেন্ড করব। আর ক্লায়েন্ট যখন ইমেল সেন্ড করতে বলবে তখন তো হাজার হাজার ইমেল সেন্ড করতে বলবে, একটা দুইটা না, তখন আমাদের প্রিমিয়াম ভার্সন কিনে নিতে হবে। তো যেহেতু এখন আমরা কোনো টাকা খরচ করব না, হ্যাঁ,
আবার হচ্ছে ফ্রি তো ওইভাবে করে সেন্ডও করা যায় না, তো আমরা কাজ শেখার জন্য ফ্রি প্ল্যানটা ইউজ করব। ফ্রি প্ল্যান নিচে চলে আসবেন, আসার পরে যেখানে ফ্রি ফ্রি আছে এটা চুজ করবো আমরা। আচ্ছা নিচের দিকে এসে এখান থেকে ফ্রি, আচ্ছা ওয়েট, এখান থেকে, আচ্ছা এখান থেকে আমরা চলে যাব সাইন আপে। সাইন আপে আসার পর এখান থেকে নিচে আমাদের ফ্রি, এটা তো চুজ হওয়ার কথা, সিলেক্ট হচ্ছে না কেন? আচ্ছা ফ্রিতে ক্লিক করলাম, এখানে ফ্রিতে ক্লিক করলে চলে আসবে। আচ্ছা ফ্রিতে আসার পরে ফ্রিতে যে লেখার উপর একেবারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন জিরো লেখা দেখাচ্ছে, জিরো। ওকে, এখানে আমরা সাইন আপ ফ্রিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস দিবে। এখানে বিজনেস ইমেল, বিজনেস ইমেল বলে যে বিজনেস ইমেল দিতে হবে এমন কিন্তু না, বুঝতে পেরেছেন? এখানে আপনার যে কোনো একটা ইমেল দিবেন তাহলে হবে, নো প্রবলেম, যে কোনো একটা ইমেল দিবেন। আমি এখান থেকে ইমেলটা কপি করলাম। কপি করার পরে এখানে আমি কি করতেছি, এখানে আমি ইমেলটা দিচ্ছি। তারপর এখানে আপনার ইউজার নেম, ইউজার নেমটা মাস্ট বি কি করতে হবে, ইউনিক দিতে হবে। ওকে, এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি, এগুলো gmail.com এগুলো তো দেওয়া যাবে না। তো দেখেন এটা আমি ইউনিক একটা কি দিয়েছি, ইউজার নেমটা দিয়েছি। তারপর পাসওয়ার্ড, পাসওয়ার্ড অবশ্যই কি হতে হবে, স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। এখানে দেখেন ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, অন আপনার হচ্ছে অন আপার কেস, লোয়ার কেস হতে হবে, নাম্বারও থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং 8 ক্যারেক্টারও থাকতে হবে। বুঝতে পেরেছেন? সবগুলো মিলে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো এখানে যে আমি মনে করেন যে স্ট্রং পাসওয়ার্ড লিখে দিচ্ছি এখান থেকে। আচ্ছা এখান থেকে আমি স্ট্রং পাসওয়ার্ড লিখে দিচ্ছি, হ্যাঁ, ইনভিজিবল। তো মনে করেন যে একটা বড় হাতের সংখ্যা দিয়েছি, দেখেন এটা কিন্তু টিকমার্ক দেখাচ্ছে। আচ্ছা এখান থেকে এটা আমি ইনভিজিবল করতেছি যাতে করে আর কি দেখা না যায়। ওকে, আচ্ছা কি হচ্ছে সমস্যা, আচ্ছা ইউজ স্ট্রং পাসওয়ার্ড আমি এখান থেকে আর কি এটা সাজেস্ট করছে, এটা এখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি। আপনারা নিজেরা তৈরি করে দিবেন। হ্যাঁ, আমি আপাতত লিখতে যাচ্ছি না, আমি এটা ইউজ করতেছি, এটা আমি ইউজ করতেছি। তারপরে এটা আমি এই যে দেখেন এখানে টিক মার্ক আছে না, এটা যারা ল্যাপটপ দিয়ে তৈরি করবেন, তো ল্যাপটপ অথবা কম্পিউটার, তারা চাইলে এটা টিক মার্ক করতে পারেন, নাও করতে পারেন। আর যারা মোবাইল ইউজার আছে তাদেরকে আর কি এটা টিক মার্ক করতে হবে। ওকে, তারপরে আপনারা কি করবেন, পাসওয়ার্ড দিয়েছেন, ইউজার নেম দিয়েছেন, তারপর বিজনেস নেম দেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনাদের ভেরিফিকেশন চাইতে পারে অথবা নাও চাইতে পারে, তো বাস চাচ্ছে, আমি বাস এখান থেকে দিয়ে দিচ্ছি। হচ্ছে এখানে ওয়েট, বাস, এখান থেকে কার্স, তারপর ভেরিফাই। আচ্ছা ভেরিফাই হয়ে গিয়েছে, কারণ দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আপনাদের ভেরিফিকেশন নাও চাইতে পারে। আচ্ছা এখানে ক্লিক করার পর দেখেন চেক ইওর ইমেল, যে ইমেলটা দিয়েছি ওখানে চেক করতে হবে এবং আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। আমি যে ইমেলটা দিয়েছি ওই ইমেলে চলে আসলাম। এই দেখেন মেল চিম থেকে আমাদের একটা কি হয়েছে, একটা ইমেল চলে এসেছে। এখন অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমি এটা চাইলে কেটে দিতে পারি, কারণ আমরা মেল চিপ অ্যাকাউন্ট এখানে চলে আসবো। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে, বাস এখন আমাদের কি করতে হবে, একটু সেট আপ করতে হবে। টেল আস এ বিট অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে এখানে কিছু লিখতে হবে। ফর এক্সাম্পল ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখানে যখন আপনি ক্লায়েন্টের হয়ে কাজ করবেন অবশ্যই ক্লায়েন্টের নাম দিতে হবে, ক্লায়েন্টের বিজনেস নাম দিতে হবে, ক্লায়েন্টের ফোন নাম্বার দিতে হবে। আর যেহেতু এখন আমাদের জন্য তৈরি করতেছে, আমরা আমাদের নামটা দিব। এখানে আমি আমার নামটা দিচ্ছি, প্রথমে ফার্স্ট নেম আব্দুর এবং রহমান, লাস্ট নেম। এখানে বিজনেস নেম যে কোনো একটা বিজনেস নেম আপনারা আপাতত দিয়ে দিতে পারেন। আর যখন ক্লায়েন্টের হয়ে কাজ করবেন তখন ক্লায়েন্টের বিজনেস নামটা দিয়ে দিবেন। আমি এখানে আইডিয়াল টেক দিচ্ছি, আপনারাও চাইলে আইডিয়াল টেক দিতে পারেন। ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম 07558373701। তারপরে এখানে টিক মার্ক করে দেওয়ার পর নেক্সট। নেক্সট যাওয়ার পর এখানে আপনাদের কি করতে হবে, হোয়াটস ইউর বিজনেস অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা দিতে হবে, অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস লাইন 2 এটা আর কি মনে করেন যে এখানে আপনার অ্যাড্রেস বড় হতে পারে, বড় হলে এখানে আপনি মনে করেন যে এটা একটু ধরতেছে না, নিচে আপনি মনে করেন দিয়ে দিলেন এমন। আর এটা অপশনাল, এখানে না দিলেও সমস্যা নাই। ওকে, তো এখানে যদি আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন তাহলে কিন্তু এটা কি হবে, সাজেস্টেড হবে। কিভাবে, এখানে আপনি মনে করেন যে আপনার যে পোস্ট কোড আছে সেটা দিবেন, 6220 লিখলাম। দেখেন আমার মোহনপুর, মোহনপুর রাজশাহী লেখার সাথে 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 দেখেন এই যে 6220 মোহনপুর রোড, মোহনপুর রাজশাহী ডিভিশন, রাজশাহী ডিভিশন এবং বাংলাদেশ কিন্তু চলে আসছে। এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এখানে সিটিটা মোহনপুর হবে না, এটা আপনার রাজশাহী হবে। আমি রাজশাহী দিলাম, রাজশাহী দিলাম। এখানে আর কি ডিভিশন রাজশাহী দিলাম। এখানে আপনার হচ্ছে জিপ
কোড অথবা পোস্টাল কোড, এটা আপনারা দিয়ে দিবেন, আপনাদের যে পোস্ট অফিস কোড আছে ওইটা আর কি দিয়ে দিবেন। এটা আমি দিলাম, এবং এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট থাকবে। এটা অপশনাল, অ্যাড্রেস লাইন 2 না দিলেও হবে। আমি নেক্সটে আসলাম, এটা সেভ করে নিবেন আপনারা, তাহলে সুবিধা আছে। এখন দেখেন কিছু স্টেপ ফলো করতে হবে, তারপরে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। হাউ ডু ইউ সেল টু ইউর কাস্টমার? আপনি কি সেল করতে যাচ্ছেন আপনার কাস্টমারের কাছে? ইউর ওন ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে কি এখানে কি করতে যাচ্ছেন? কাস্টমার ক্যান পারচেস ডিরেক্টলি ফ্রম ইউর অনলাইন স্টোর, মানে আপনার যে অনলাইন স্টোর আছে সেটা এখান থেকে মার্কেটিং করতে চান? আপনার কাস্টমাররা আপনার ওয়েবসাইটে গিয়ে ডিরেক্টলি প্রোডাক্ট কিনবে, নাকি ফিজিক্যাল লোকেশন, নাকি আপনার হচ্ছে অনলাইন কোনো মার্কেটিং যেমন ইবে, অ্যামাজন, এমন কিছু, নাকি সোশ্যাল মিডিয়া? তো আমি আর কি অনলাইন মার্কেটিং, মার্কেট প্লেস এটা দিচ্ছি, যেহেতু আমার ক্লায়েন্ট আর কি ই কমার্স রিলেটেড হতে পারে। হ্যাঁ, তো আমি নেক্সটে যাচ্ছি এটা সিলেক্ট করার পরে। তারপরে হোয়াটস ইওর টপ গোল উইথ মেলচিম্প, মানে এই যে মেলচিম্পে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, এখানে আপনার মূল উদ্দেশ্যটা কি? তো ড্রাইভ সেলস রেভিনিউ অর মানে কি কনভার্সন, কনভার্সন বলতে কি বোঝায়? সেলস বোঝায়। তো আমি এটা সেল করতে মানে সিলেক্ট করতেছি। তারপর নেক্সটে যাওয়ার পর এখানে কি করবেন? হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স ফর ইউর বিজনেস। এখানে আপনি মেলচিম্পে এসেছেন, এসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, মানে এই মেলচিম্পে আপনার সবচাইতে ইম্পর্টেন্ট ফিচার্সটা কোনটি কাজে লাগবে? তো আমি এখান থেকে দিচ্ছি যে ইমেল টেমপ্লেট। তারপরে আমি নেক্সটে ক্লিক করতেছি, এটা আমার ইমেল টেমপ্লেট সবচেয়ে বেশি কাজে লাগবে। এখন দেখেন ওয়েবসাইট ইউআরএল, ইম্পোর্ট ইউর ব্র্যান্ড। ওয়েবসাইট ইউআরএল যখন আপনি ক্লায়েন্টের হয়ে তৈরি করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা অবশ্যই এখানে দিতে হবে। আর যদি আপাতত আপনার ওয়েবসাইট না থাকে তাহলে সমস্যা না, না দিলেও চলবে, আপনি চাইলে স্কিপ করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি অন্য একটা উইন্ডোজ থেকে আমি একটা ইউআরএল দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, এখান থেকে আমি একটা কি দিলাম, ইউআরএলটা দিয়ে দিলাম ওয়েবসাইটে। দেওয়ার পর আমি নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এখন আমাদের বলতেছে কনফার্ম ইউর ইন্ডাস্ট্রি। আপনার ক্লায়েন্ট কোন ইন্ডাস্ট্রিতে বিজনেস করতেছে সেটা সিলেক্ট করে দিতে বলবেন। এখানে দেখেন, মানে আপনারা সিলেক্ট করে দিবেন, যেহেতু আপনারা ক্রিয়েট করতেছেন। এখানে কিন্তু অনেক আছে, ক্লথিং স্টোর, এখান থেকে আপনার হচ্ছে ইলেকট্রনিক আছে, ইলেকট্রনিক শপিং, আমি এটা সিলেক্ট করতেছি। তারপর কনফার্ম। তারপর এখানে দেখেন সিলেক্ট ইউর কন্টাক্ট রেঞ্জ, মানে আপনি যে এই মেলচিম্পে এসেছেন কি জন্য এসেছেন? মার্কেটিং করার জন্য না? তো আপনার কাছে তো কন্টাক্ট আছে, মানে এরকম তো ইমেল লিস্ট আছে। তো এই ইমেল লিস্টের সংখ্যা কতগুলো আছে, কতগুলো আপনি এখানে মার্কেটিং করতে চাচ্ছেন? অ্যারো বাটনে ক্লিক করলে কতগুলো এখানে আপনার হচ্ছে 40,000 থেকে 50,000, 500, নাকি 500 থেকে 1500, কতগুলো? তো আমি আপাতত 501 থেকে 1500 এটা সিলেক্ট করতেছি, যে আমি এতগুলো আর কি আমার রেঞ্জ, আপাতত আমি এতগুলো মার্কেটিং করতে চাচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করলে দেখেন ওই রেঞ্জ অনুযায়ী আমাকে একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ ধরিয়ে দিচ্ছে, যে তুমি এই প্যাকেজটা নাও তোমার রেঞ্জ অনুযায়ী, তাহলে তুমি কি হবে, তুমি ভালোভাবে মার্কেটিংটা করতে পারবা। তো আমরা তো এখন টাকা খরচ করব না, তাই না? তো আমরা কি করব, এখান থেকে আমরা এই যে ফ্রি, কন্টিনিউ ফ্রিতে ক্লিক করব, ফ্রি। আর ওই যে বললাম যখন ক্লায়েন্টের হয়ে কাজ করব তখন কি করতে হবে, আপনার একটা প্রিমিয়াম কিনে নিতে হবে, তাহলে আমরা কাজ করতে পারবো। এখন দেখেন প্রিপেয়ারিং ইওর অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটা এখন তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন চলে আসবো মেলচিম্পের ড্যাশবোর্ডে। এখানে আমাদের কোনো স্টোর যদি থাকে সেক্ষেত্রে কানেক্ট করতে পারি। যদি ক্লায়েন্টের তো অবশ্যই স্টোর থাকবে, ই কমার্স যদি বিজনেস করে থাকে তাহলে কানেক্ট করে নিবেন, আর যদি না থাকে তাহলে আপাতত স্কিপ করে দিবেন এখান থেকে। তাহলে আমরা দেখেন মেলচিম্পের ইন্টারফেসে চলে আসলাম। এখন এখানে এসে আমাদের মানে 1 নম্বর কাজ কিন্তু আমরা সেরে ফেললাম, অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেটআপ। এখন দ্বিতীয় কাজ হচ্ছে টেমপ্লেট সেটআপ করতে হবে, এবং তৃতীয় কাজ হচ্ছে কি করতে হবে, যে কন্ট্যাক্ট লিস্ট, এবং চতুর্থ কাজ সেন্ড করা। তো এখন দ্বিতীয় কাজ করবো, সেটা হচ্ছে যে এই যে এইরকম একটা টেমপ্লেট সেটআপ করব, যে যেই প্রোডাক্টটা আমরা মার্কেটিং করতে চাচ্ছি ইমেলের মাধ্যমে, সেই প্রোডাক্টের ইমেজ অথবা ভিডিও, সাথে লোগো, এবং হচ্ছে এরকম সোশ্যাল লিঙ্কে আমরা লিঙ্ক অ্যাড করব। বুঝতে পারছেন? এটা হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেটটা আমরা কিভাবে তৈরি করব, এটার জন্য আমরা চলে আসবো যে ক্রিয়েট অপশন, এখানে ক্লিক করব। তারপরে যে ইমেল আসছে না, ইমেলের অ্যারো বাটন, এখানে ক্লিক করব। তারপরে যে টেমপ্লেটে আসবো। টেমপ্লেটে আসার পরে যে গেট স্টার্টেড আছে এখানে ক্লিক করব। ওকে, গেট স্টার্টেডে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে অনেকগুলো টেমপ্লেট দিয়ে দিবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু বেশিরভাগই পেইড। এই যে দেখেন আপগ্রেড টু ইউজ, মানে আপনাকে টাকা দিতে হবে, তারপর এটা আপগ্রেড করতে হবে, তারপর আপনি ইউজ করতে পারবেন। তো যেগুলো ভালো ভালো টেমপ্লেট এগুলো সব আপগ্রেড করতে হবে, মানে সবগুলো পেইড। এখন যদি আমি ফ্রিতে ইউজ করতে চাই, নিচের দিকে আসতে হবে, যদি দেখেন
এই যেগুলো ফ্রি ফ্রি অ্যাপ্লাই লেখা দেখাচ্ছে না, এগুলো হচ্ছে ফ্রি। এই যে দেখেন, তো আমি এখান থেকে যে এটা নিচ্ছি, এটা ফ্রি আছে, এটা আমি এখান থেকে নিচ্ছি। অ্যাপ্লাইতে ক্লিক করলাম, যেহেতু ফ্রিতে আর কি করতেছি, ফ্রি দেখাই, শিখে নেন। যখন ক্লায়েন্টের হয়ে কাজ করবেন তখন পেইড নিয়ে নিন। নেম ইউর টেমপ্লেট, এই যে টেমপ্লেটটা তৈরি করবো এরকম একটা টেমপ্লেট, এটার নামটা কি দিতে চাচ্ছি, নামটা দিব মনে করেন যে ফার্স্ট, মানে প্রথম যে টেমপ্লেটটা তৈরি করতেছি ফার্স্ট, ফার্স্ট টেমপ্লেট, টেমপ্লেট ফর মেন ওয়াচ। আচ্ছা, এটা হচ্ছে নাম দিলাম, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের এই টেমপ্লেটে নিয়ে আসবে। এখন এখানে এসে আমরা কি করতে পারবো, যে ডিফল্ট হিসেবে আমি যে ওয়েবসাইট অ্যাড করছি না, এই ওয়েবসাইটের যে লোগো, এটা হচ্ছে ডিফল্ট হিসেবে চলে আসছে, ওয়েবসাইটের লোগোটা, বুঝছেন, ওয়েবসাইটের লোগোটা ডিফল্ট হিসেবে চলে আসছে। তো এটা আমরা কি করতে পারবো, রিপ্লেস করতে পারবো। প্রথমত দেখেন এখানে একটা হেডলাইন হিসেবে টেক্সট দেওয়া আছে, এই টেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা এটা, এটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট দেওয়া আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি করতে পারবো, চুজ করতে পারবো। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চুজ করতে পারবো। হ্যাঁ, তো আপাতত আমি ব্যাকগ্রাউন্ড কালার কি রাখতেছি, হোয়াইটে রাখতেছি। এখান থেকে টেক্সটটা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি এখান থেকে, এই যে ডিলিট করে দিচ্ছি, পরবর্তীতে অ্যাড করতে পারবো, নো প্রবলেম, এগুলো সব অ্যাড করা যায়। যেমন মনে করেন যে লোগো যদি অ্যাড করে ডিলিট করে দিই, যে ডিলিট করে দিছি, এখান থেকে দেখেন এই যে কন্টেন্ট আছে না, অ্যাড টু, অ্যাড থেকে কন্টেন্ট, এই যে লোগো আছে, লোগোটা ধরে জাস্ট এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো, এই যে লোগোর পজিশনটা কিন্তু চলে আসছে। তো আমি এই লোগোটা রাখতে চাচ্ছি না, এই লোগোটা আমি চেঞ্জ করব। তাহলে কি করতে হবে, এখান থেকে এখানে আমি ক্লিক করার সাথে সাথে যে দেখেন রিপ্লেস লোগো, বাঁ সাইডে এখানে রিপ্লেস লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ওয়েবসাইটে অথবা মেল চিম্পে আমাদের এই অ্যাকাউন্টে যদি কোনো কিছু থাকে আগে থেকে, সেক্ষেত্রে এটা দেখাবে। তো নতুন অ্যাকাউন্ট থাকবে না, এটা আছে আর কি ওয়েবসাইট থেকে ডিফল্ট হিসেবে, আমাদের কম্পিউটার থেকে আপলোড করতে হবে। এই জন্য আমরা যাবো আপলোডে, তারপরে আপলোডে ক্লিক করব। এই যে দেখেন এগুলো যে পিকচার গুলো দেখাচ্ছে না, এগুলো ওয়েবসাইটের, বুঝছেন, এই যে দেখেন ওয়েবসাইটে আপলোডে ক্লিক করব। এখান থেকে দেখেন এই যে এই লোগো, তারপরে যে কয়েকটা প্রোডাক্টের ইমেজ কি করছে আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি আপনাদের যাতে দেখানোর সুবিধার্থে, ক্যানভা থেকে ডাউনলোড করছি আমি। তো ওপেনে ক্লিক করলাম, এটা হচ্ছে লোগো, এটা আপলোড হচ্ছে, ঠিক আছে। যে দেখেন এই যে লোগো, দেখেন এই লোগোটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন এটা চাইলে দেখেন এটা অরিজিনাল আছে আপাতত, ফিলে ক্লিক করলে এটা একটু বড় হয়ে যাবে। আবার স্কেলে ক্লিক করলে এটা আপনি, এই যে স্কেলটা 50% আছে, আপনি চাইলে এটা ছোট বড় করতে পারবেন, ছোট বড় করে আপনি আপনার মতো করে রাখবেন। ওকে, আমি স্কেলে এসে এখানে আর কি আমি ছোট করে দিচ্ছি, আমি এত বড় লোগো রাখবো। দেখেন এখানে আলিবাবার কিন্তু লোগোটা খুব বড় নাই, সো আমি এখানে আপনার 20%-এর মতো রাখতেছি, 21%। আচ্ছা, এখন এখানে আসেন, দেখেন এখানে আলিবাবা কি করছে, একটা ভিডিও সেট করছে না, এই দেখেন একটা অ্যানিমেটেড ভিডিও সেট করছে, আমি একটা ভিডিও সেট করব। তো এইটা ভিডিও সেট করার জন্য আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু পিকচার, হ্যাঁ পিকচার কিন্তু হবে না, ভিডিও সেট করতে হবে। এই জন্য এখানে দেখেন ভিডিও আছে, যে দেখেন ভিডিও, এই ভিডিওটা ড্র্যাগ করে আমি এখানে নিয়ে চলে আসবো। এই যে এটা কিন্তু ভিডিও। এখন ভিডিও আমরা যদি এখানে রিপ্লেসে ক্লিক করি, করে যদি অ্যাড আপলোড ইমেজে যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে কোনো ভিডিও পাবো না, কারণ আমরা এখান থেকে ভিডিও আপলোড করতে পারবো না। আমাদের কি করতে হবে, ভিডিওর ইউআরএলটা এখানে আমাদের পেস্ট করতে হবে। ভিডিওর ইউআরএল যখন আমরা পেস্ট করব তখন এখানে কিন্তু শো হবে। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমি ইমেলের মাধ্যমে ভিডিও আর কি করতে চাচ্ছি, ভিডিও মার্কেটিং করতে চাচ্ছি, আমার ঘড়ির একটা ভিডিও আছে, ওই ঘড়ির ভিডিওটা আমি মার্কেটিং করতে চাচ্ছি, তাহলে ওকে বলবেন তাহলে আপনার হচ্ছে ভিডিওর লিঙ্কটা দেন আমাকে, ভিডিওর লিঙ্কটা নিবে। আর যদি বলে না ভিডিও নাই শুধু ইমেজ, তাহলে ইমেজ দিয়ে মার্কেটিং করবেন। এখন আমি ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে গিয়ে জাস্ট নর্মালি একটা কি করব, র্যান্ডম একটা, আপনাদের দেখানোর সুবিধার্থে র্যান্ডম একটা ঘড়ির ইয়ে নিয়ে নিব, আপনার ভিডিও নিয়ে নিব আপনাদের দেখানোর সুবিধার্থে। দেখেন ওয়াচ লিখে সার্চ করলাম, এখান থেকে ঘড়ির যে ভিডিও থাকবে, র্যান্ডম একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। ওয়েট, আচ্ছা এখান থেকে আমি এই যে এই ভিডিওটা নিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে ভিডিও 15 সেকেন্ডের, এটা আমি থ্রি ডটে ক্লিক করে শেয়ারে ক্লিক করে এটা কপি করে নিলাম। তারপরে এখানে চলে আসলাম, এটা আমি কেটে দিলাম। ভিডিওর ইউআরএলটা এখানে দেওয়ার সাথে সাথে, আচ্ছা ওয়েট, দেখেন ভিডিওটা কিন্তু চলে আসছে এখানে, হ্যাঁ এই যে দেখেন ভিডিওর ইউআরএলটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু চলে আসছে এই যে ভিডিও। এই যে, আর এখানে আমি আরেকটা বিষয় ভুলে গিয়েছি, সেটা হচ্ছে দেখেন এখানে যদি আমি লোগোতে ক্লিক করি, আলিবাবার লোগোতে, তাহলে আমাকে কিন্তু কি করতেছে, আলিবাবার ওয়েবসাইটে নিয়ে আসতেছে, তাই না?
তো আপনাকে ক্লায়েন্টও বলতে পারে যে তুমি এমন ভাবে মার্কেটিংটা করো, এমন ভাবে টেমপ্লেটটা সেট আপ করো যে আমার লোগোতে ক্লিক করলে যেন ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে চলে আসে। তাহলে কিভাবে লিঙ্কটা অ্যাড করবেন, এই যে লোগোতে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, এই যে দেখেন ওয়েব, লিঙ্ক টু ওয়েব। হ্যাঁ, এখানে আপনি কি করবেন, ক্লায়েন্টের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। ওকে, যে লিঙ্কটা থাকবে সেটা কি করবেন, এভাবে সুন্দর করে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা দিলে এটা কিন্তু লিঙ্কিং হয়ে যাবে, যে দেখেন এটা সেভ হচ্ছে অটোমেটিক, এটা লিঙ্কিং হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি এই লোগোর উপরে ক্লিক করে তাহলে আলিবাবার মতো আলিবাবা এই ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাবে। আর ভিডিওতে কোনো লিঙ্ক অ্যাড করতে হবে না, কারণ ভিডিওতে ক্লিক করলে ভিডিওতে চলে যাবে। এখন আসেন যে আগে কি ছিল, আপনার কয়েক মাস আগেই এখানে ফিচার ছিল যে একসাথে আহ 3টা 4টা প্রোডাক্ট আর কি অ্যাড করা যায়, যে এইভাবে ফ্রিতে, যে একসাথে 3টা প্রোডাক্ট আছে না, এরকম ফ্রি টেমপ্লেটেও সুযোগ ছিল, বাট আপাতত নাই, আপাতত এটা নাই। এখন আমরা যেহেতু এই যে এই এই আপনার ইমেজটা আছে, বড় ইমেজ, হেডিং বলতে পারেন অথবা যেটা বলতে পারেন, তো এখানে আমরা প্রোডাক্টের ইমেজটা অ্যাড করবো, যেহেতু আপাতত ফ্রি ভার্সনে পাচ্ছি না। তো এই পিকচারে অ্যাড করার পর এখানে আমরা প্রোডাক্ট ইমেজ সেট করব, অ্যাডে ক্লিক করব, অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করার পর এখান থেকে প্রথম ইমেজ যেটা থাকবে সেটা আমি চুজ করলাম। এটা প্রোডাক্টের একটা ইমেজ, এই যে দেখেন প্রোডাক্টের একটা ইমেজ। এটা চাইলে আপনি যে এখান থেকে আপনি ছোট বড় করতে পারেন, ঠিক আছে, এখান থেকে ছোট বড় করতে পারেন আপনি। আবার এখান থেকে যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার তো কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে না, আপনি চাইলে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার কি করতে পারবেন, যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আপনি চাইলে হোয়াইট অথবা আপনার রেড, আপনার ইয়েলো করতে পারেন। আমি আপাতত হোয়াইট রাখতেছি, হোয়াইট রাখলে আর কি দেখতে ভালো লাগবে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা ইমেজ দিতে চাই। ইমেজ দেওয়ার জন্য সিলেক্ট করব, এটা সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করব, অ্যাড ইমেজে ক্লিক করে দ্বিতীয় ইমেজটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই দুটাতেও লিঙ্কিং করব, যে এই দুইটা ইমেজে যদি ক্লিক করে তাহলে এই ইমেজে যদি ক্লিক করে তাহলে এই যে ঘড়ি ঘড়ি আছে না, এই ঘড়ি প্রোডাক্টের ওয়েবসাইটে ওখানে চলে যাবে। এখানে যদি ক্লিক করে তাহলে এই আপনার যে স্টোরটা আছে সেই স্টোরে চলে যাবে, ঘড়ির কাছে, ওখান থেকে অর্ডার করতে পারবে। এই জন্য এখানে আসবো, আসার পরে নিচের দিকে এসে যেখানে আমরা লিঙ্কটা অ্যাড করে দিব, এখানে লিঙ্কটা অ্যাড করে দিলে কি হবে, লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আবার এখানে এসে কি করব, নিচে এসে লিঙ্কটা অ্যাড করে দিব, লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে যাবে। বুঝছেন, এই যে নিচে এসে যদি লিঙ্কটা দেই, ডান করলেও হবে, আবার ডান না করলে অটোমেটিক এটা কিন্তু সেভ হয়ে যাবে। তবে ডান করে দিয়েন আপনারা। হ্যাঁ, এখন দেখেন কি করছে, আলিবাবা কি করছে, এখানে লোগো অ্যাড করছে, আমরাও কি করছি, লোগো অ্যাড করছি। তারপর আলিবাবা এখানে একটা ভিডিও অ্যাড করছে, আমরাও ভিডিও অ্যাড করছি। আলিবাবার যদি এটা পেইড টেমপ্লেট, তারপরে প্রোডাক্ট অ্যাড করছে, আমরা কি করলাম, দুইটা প্রোডাক্ট এখানে অ্যাড করলাম, একটা দুইটা। এখন দেখেন আলিবাবা অর্ডার নাও আপনার অ্যাড করে নাই বাটন, কিন্তু ও কি কি করছে, ভিউ মোর বাটন অ্যাড করছে। ঠিক আছে, তো আমরা এইভাবে অ্যাড করতে পারবো, দেখেন অ্যাড বাটন, বাটন টেক্সট, এখান থেকে আমরা বাটন অ্যাড করতে পারবো। এখন এখানে চাইলে আপনি লিখতে পারেন শপ নাও, যেহেতু আমাদের প্রোডাক্টটা সেল করার জন্য। এখানে আমি লিখতে পারি শপ, শপ নাও লিখে দিলাম। কেউ যদি কি করে এইখানে ক্লিক করে তাহলে শপ নাও তো চলে আসবে। এখন এখানে দেখেন এটার চাইলে ব্যাকগ্রাউন্ড কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার আপনার হচ্ছে টেক্সট কালার এগুলো চেঞ্জ করতে পারবেন, এই যে দেখেন এইভাবে। ঠিক আছে, এভাবে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। আমি আপাতত ব্ল্যাক রাখতেছি। ওকে, এবং এখানে যে লিঙ্কটা দিবেন অবশ্যই এটা ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, কারণ ওয়েবসাইটে তখনই যাবে আর কি, অর্ডার 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 নাও বাটনে যদি ক্লিক করে তাহলে ওয়েবসাইটে কিন্তু চলে যাবে। এখানে এই জন্য এখানে আর কি করতে হবে, ইউজ করতে হবে। এখন দেখেন নিচে ডিফল্ট হিসেবে কি আছে, আমার যে ওয়েবসাইট ইউজ করছি ওটার লোগো আছে, এটা আমরা ডিলিট করে দিলাম। এবং নিচে যে যে লেখাগুলো আছে না, এগুলো ডিলিট করা যাবে না, এগুলো এইভাবে রাখতে হবে। ঠিক আছে, এগুলো কিভাবে, এইভাবে রাখতে হবে, যে দেখেন নিচের দিকে কিন্তু আছে। আচ্ছা, এখন লাস্ট অপশন যেটা, সেটা হচ্ছে এই যে সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক অ্যাড করবো। যে সোশ্যাল লিঙ্ক এখানে যদি আসি, এখানে যদি আমি ক্লিক করি ফেসবুকে, তাহলে কি করবে, যে আলিবাবার যে ফেসবুক পেজ আছে ওখানে আমাদের কিন্তু নিয়ে যাবে। এই যে দেখেন, তো এইভাবে আমরা কিভাবে অ্যাড করতে পারবো, এইভাবে অ্যাড করার জন্য আমরা চলে আসবো এখানে, ইনস্টাগ্রাম টুইটার এগুলো কিন্তু অ্যাড করতে পারবো। ফেসবুকে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ফেসবুক আছে। এখানে অ্যারো বাটনে ক্লিক করলে আপনি যদি মনে করেন যে ইউটিউবও দিতে চান, ফর এক্সাম্পল ইউটিউব দিতে চান, তাহলে ইউটিউবে ক্লিক করে এখানে ইউটিউবের লোগোটা দেন। আমি যদি এখানে লিঙ্কটা দিই, ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর এখান থেকে আমি লিঙ্কটা জাস্ট কপি করব। ওয়েট, এখানে আমি লিঙ্কটা নিলাম, নেওয়ার পর আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। ওকে, এবং এগুলোতে মনে করেন যে লিঙ্কটা দিলাম, দেওয়ার পরে ডান করে দিলাম।
বাকিগুলো আমি এডিট করলাম না, একটা দেখালাম। এখন যদি কেউ ইউটিউবে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলে চলে আসতে পারবে। এখন দেখেন টেক্সট এখানে কিন্তু অ্যাড করা আছে অনেকগুলো, তাই না? টেক্সট কিছু অ্যাড করা আছে, বাট আমরা এগুলো টেক্সট হচ্ছে আপনার ওয়েবসাইটে, ওদের হচ্ছে স্টোরের। বাট আমরা আপাতত কোনো টেক্সট তেমন ভাবে অ্যাড করতে পারবো না, তাহলে সমস্যা আছে, যেহেতু ফ্রি টেমপ্লেট ইউজ করতেছি। হ্যাঁ, তবে একটা বিষয় আমরা একটা হেডিং ইউজ করব, হেডিং ইউজ করে দেখি যে এটা কার্যকারী হয় কিনা। হেডিং ইউজ করার জন্য চলে আসবে যে এখানে অ্যাড এবং কন্টেন্টে, তারপরে যে হেডিং অপশনটা সিলেক্ট করে আমরা উপরে এটা ছেড়ে দিব, যে হেডিং অ্যাড করতে পারবো। হেডিং এ জাস্ট লিখবো লাক্সারি অথবা এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ ওয়াচ ফর মেন। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এখন এইটা আমি এটাও লিঙ্কিং করতে চাচ্ছি। এটাও যদি লিঙ্কিং করি যে এই লেখার উপরে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে অথবা এই প্রোডাক্টের কাছে চলে যাবে, তাহলে কি করতে হবে? লেখাটা সিলেক্ট করে এই যে এখানে দেখেন লিঙ্ক অপশন আছে, এখানে ক্লিক করেন, তারপর এখানে লিঙ্কটা সুন্দর করে দিয়ে দেন, তারপর সেভ করে দেন। দেখেন এটা লিঙ্কিং হয়ে গিয়েছে, নিচে আন্ডারলাইন। এই লেখাটা আমি মাঝখানে রাখতে চাচ্ছি, এখানে অ্যালাইনমেন্টে ক্লিক করে মাঝখানে রেখে দিলাম। হ্যাঁ, এই দেখেন সুন্দর করে কি হলো, টাইটেলটা কিন্তু অ্যাড হয়ে গেল। হ্যাঁ, এখন এটা আমরা সেভ করতে হবে। সেভটা করার জন্য কি করব? সেভ করার জন্য এই যে দেখেন সেভ অ্যান্ড এক্সিট লেখা আছে না, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। যে দেখেন ফার্স্ট টেমপ্লেট ফর মেন ওয়াচ, এই দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন দেখেন দ্বিতীয় স্টেপটা ফলো মানে শেষ করলাম, যে ইমেল একটা টেমপ্লেট আমরা ডিজাইন করে ফেললাম। এখন আমাদের কন্টাক্ট লিস্ট তৈরি করতে হবে। যে ইমেল গুলো আছে না, এগুলোতে তো আমরা এই টেমপ্লেট সেন্ড করব, তো এগুলোর একটা কন্টাক্ট লিস্ট তৈরি করতে হবে। এই লিস্টটা তৈরি করার জন্য আপাতত এটা আমি কেটে দিচ্ছি। লিস্টটা তৈরি করার জন্য আমরা চলে আসবো ক্যাম্পেইন অপশনে। আচ্ছা, ক্যাম্পেইনে না, আমরা চলে আসবো অডিয়েন্সে। যে অডিয়েন্স থেকে অল কন্টাক্টে আসবো। অডিয়েন্স আছে না, অডিয়েন্স থেকে অডিয়েন্সের অ্যারো বাটনে ক্লিক করে অল কন্টাক্টসে আসবো। এখান থেকে দেখেন এই যে অ্যাড কন্টাক্ট অপশন আছে, এখানে আসবো। অ্যাড কন্টাক্ট থেকে এই যে এখানে নিচেরটাতে ক্লিক করবেন না, ইম্পোর্ট কন্টাক্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তিনটা পদ্ধতি আপনি নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, যদি আপনার কোনো ফাইল থাকে তাহলে এখানে আপলোডে ক্লিক করে ফাইল, মানে এমএস ওয়ার্ড যদি ফাইল থাকে তাহলে নিতে পারেন। আবার কপি পেস্ট করে নিতে পারেন। তো আমি কপি পেস্ট করে নিচ্ছি, এখানে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। আমার এখান থেকে আমি কিছু ইমেল কপি করতেছি। আচ্ছা, এখান থেকে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, দেখেন এখানে আমি 20টা ইমেল নিয়েছি, বেশি নিচ্ছি না। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করতেছি। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কারেন্ট অডিয়েন্স অ্যারো বাটনে ক্লিক করবেন। কারেন্ট অডিয়েন্স আপনার হচ্ছে আপডেট এনি এক্সিস্টিং কন্টাক্ট, এখানে ক্লিক করবেন এবং এটা আপনার হচ্ছে যে বিজনেস নামটা দিয়েছেন সেটা এখানে শো করবে। হ্যাঁ, এটা দেখাবে। তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পর বলতেছে ট্যাগ ইউর কন্টাক্ট। এখানে আপনার মূলত নাম দিতে হবে, সার্চ ফর অর ক্রিয়েট ট্যাগ। এখানে আপনার মূলত নাম দিতে হবে। এখানে আপনাকে চুজ করতেছে যে কাস্টমার অথবা 2024 এগুলো আর কি পপুলার, বাট আপনি এখানে আপনার নামটা দিবেন। মনে করেন যে এখানে আমি দিচ্ছি ফার্স্ট কন্টাক্ট, ফার্স্ট কন্টাক্ট, কন্টাক্ট লিস্ট। হ্যাঁ, এটা তো এটা নামটা দেওয়ার পরে যে প্লাস আইকন আসবে একটা সাজেস্টেড, এটাতে ক্লিক করলে এটা কিন্তু ট্যাগ হিসেবে হয়ে যাবে। এখন ট্যাগ হিসেবে দেওয়ার পর আমরা কি করব? কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আবার কন্টিনিউতে ক্লিক করব। আবার এখানে কি থাকবে, যে এখানে অ্যারো বাটনে যদি ক্লিক করেন অনেকগুলো বিষয় থাকবে, বাট এখানে সাবস্ক্রাইবড যেটা আর কি থাকবে ওটাই দিবেন। দেওয়ার পরে ফাইনালাইজ ইম্পোর্ট, এটাতে ক্লিক করবেন। তারপর ক্রিয়েট ইম্পোর্টে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখেন এটা আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। 20টা নিউ কন্টাক্ট আর অ্যাড হয়ে গিয়েছে। এখন দেখেন ভিউ করতে পারবো, আবার চাইলে এখান থেকে আমরা ক্যাম্পেইনটা স্টার্ট করতে পারবো। হ্যাঁ, তো দেখেন আমরা চাইলে এখানে ক্যাম্পেইনটা স্টার্ট করতে পারি, আবার চাইলে ভিউ করতে পারি। তো আপাতত ভিউতে ক্লিক করতেছি। ভিউতে ক্লিক করার পরে এখন আমরা ক্যাম্পেইন করার জন্য প্রস্তুত, তাই না? আমরা কি করলাম? আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সেট আপ করলাম। করার পরে ক্লায়েন্টের হয়তো আমাদের মার্কেটিং করতে হবে, ক্লায়েন্টের প্রোডাক্ট সেল করার জন্য, কাস্টমারদের কাছে ক্লায়েন্টের প্রোডাক্টটা পাঠানোর জন্য। তো আমরা কি করলাম? এরকম একটা টেমপ্লেট ডিজাইন করলাম। আবার যাদের কাছে পাঠাবো তাদের ইমেলের লিস্টও কিন্তু তৈরি করে ফেললাম। এই যে দেখেন এখানে 21 টোটাল কন্টাক্ট। এখন আমরা সেন্ড কিভাবে করব? সেন্ডটা করার জন্য আপনি যেখানেই থাকেন
চলে আসবেন এখান থেকে যে অডিয়েন্সের অ্যারো বাটনে ক্লিক করে আপনারা চলে আসবেন অল কন্টাক্ট। অল কন্টাক্টের ওখান থেকে যে দেখেন আমাদের কন্টাক্ট কিন্তু তৈরি করা আছে, যে দেখেন এই যে আইডিয়াল টেক, এই যে দেখেন নিচে যে ইমেল গুলো দিলাম না 20টা ইমেল, এই যে এখন এখান থেকে আগে আগে আপডেট ছিল কি জানেন, এখানে আপনার ফিল্টার বাই ট্যাগ অপশন ছিল। ফিল্টার বাই ট্যাগে ক্লিক করলে আমরা যে ফার্স্ট কন্টাক্ট নাম দিলাম না এই কন্টাক্টের, ওটা আসতো, ওটা সিলেক্ট করে তারপর ক্যাম্পেইনে যাওয়া লাগতো, বাট ওটা এখন নাই। এখন আমাদের এখানে এসে যে ম্যানেজ অডিয়েন্স, এখানে এসে সেন্ড ক্যাম্পেইন এখানে ক্লিক করতে হবে। এখন আমরা কিন্তু ফাইনাল আর কি কাজটা করবো, যে ইমেলটা সেন্ড করব। তো সেন্ড ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমাদের হাউ ডু ইউ ওয়ান্ট টু ডিজাইন, এটা আপাতত কেটে দিচ্ছি। এখানে দেখেন এখানে টু বলতেছে, টু মানে কাদেরকে আমরা পাঠাবো, তাই না? কাদেরকে পাঠাবো সেটা এখানে দিতে হবে। তো এখানে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর নিউজ সেগমেন্ট আছে, এখানে এরো বাটনে ক্লিক করব। নিচের দিকে আসবো, দেখেন ফার্স্ট কন্টাক্ট লিস্ট যেটা আমরা তৈরি করলাম, এই ইমেল গুলো দিয়ে যেটা তৈরি করলাম না, যাদের কাছে ইমেলটা পাঠাবো, এদের কাছে তো আমরা ইমেল পাঠাবো, তাই না? এরকম করে এদের কাছে ইমেল পাঠাবো। তো এদেরকে নিয়ে কি করলাম, একটা ফার্স্ট কন্টাক্ট লিস্ট তৈরি করলাম। ওই লিস্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে যে এদের কাছে এদের কাছে আমরা পাঠাবো প্রোডাক্ট গুলো। তারপরে এখানে দেখেন ডু ডু টু সেন্ড টু অপশনাল, এখানে আপনি এটা রাখবেন, এবং হচ্ছে এখানে পার্সোনালাইজ দ্য সেন্ড টু আপনার হচ্ছে ফিল্ড, এটা অন করে দিবেন। তারপর ওই যে আপনার ফেসবুকে একটা অপশন আছে না, যে অটোমেশন অপশন, মেসেজের সাথে যদি কেউ আপনার ফেসবুক পেজে মেসেজ দেয় তাহলে ওর নাম ধরে বলে যে হ্যালো মিস্টার আরিফুল ইসলাম, আমরা এখন ব্যস্ত আছি, আপনি একটু অপেক্ষা করবেন, আমরা খুব শীঘ্রই রিপ্লাই করব। তো ওর নাম ধরে কিন্তু কি করে রিপ্লাই করে। আপনি যখন ইমেলটা করবেন, যাকে যে ইমেলটা দিয়ে করবেন, ওর ইমেলে যে নামটা আছে ওই নামটা কিন্তু ওখানে উল্লেখ করবে। দেখেন এখানে যদি পার্সোনালাইজে ক্লিক করার পর সিলেক্টে যদি ক্লিক করি, তাহলে আপনার হচ্ছে আপনার লাস্ট নেম, ফার্স্ট নেম নাকি ফুল নেম। তো আমি আপাতত এখান থেকে দুইটাই সিলেক্ট করতেছি, যে ইমেলে যে নামটা থাকবে ওই ব্যক্তির ওই নামটা ধরেই ওকে মেনশন করে ইমেলটা পাঠাবে। বুঝতে পেরেছেন? তারপরে আমি সেভ করে দিলাম। এটা যাদেরকে পাঠাবো সেটা কিন্তু কি হলো, টু কিন্তু সেভ হয়ে গেল, যে দেখেন টু সেভ হয়ে গিয়েছে। এখন ফ্রম কোত্থেকে পাঠাবো, আমরা পাঠাবো না, সেখানে আমাদের ইনফরমেশন দিতে হবে। এখানে বিজনেস নেম দিতে হবে, কার, আপনার ক্লায়েন্টের নাম দিবেন, সেটা ক্লায়েন্টের বিজনেস নাম হোক অথবা আপনার ক্লায়েন্টের নাম হোক। এখানে ইমেল অ্যাড্রেস আমরা পাঠাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ইমেল দিতে হবে। এখন যখন ক্লায়েন্টের হয়ে কাজ করবেন তখন ক্লায়েন্টের যে বিজনেস ইমেলটা থাকবে সেই বিজনেস ইমেলটা এখানে দিবেন, দেওয়ার পর সেভ করে দিবেন। এটাও সেভ হয়ে গেল, দেখেন এটাও কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন আছে সাবজেক্ট দিতে হবে। এখানে দেখি যে এই যে একটা সাবজেক্ট দেওয়া আছে না, হাই আব্দুল, এই যে দেখেন এখানে আমার নাম কিন্তু দিয়ে আর কি উল্লেখ করেছে, হাই আব্দুল মানে ফার্স্ট নেম। আর ইউ রেডি ফর অ্যান অন টাইম ডেলিভারি, মানে আমাকে বলতেছে আর কি যে আমি রেডি আছি কিনা। তো এই কি করেছে, একটা টাইটেল দিয়েছে, ঠিক আছে। তো আমি কি করতেছি, এখান থেকে আমি এটাই কপি করে এটা আমি দিয়ে দিব, এখান থেকে আমি সাবজেক্ট দিচ্ছি। অথবা আমি এখানে দিতে পারি যে ক্লায়েন্টের যদি কোনো প্রোডাক্টের উপরে, যে প্রোডাক্টটার ডিজাইনটা করলাম, এই যে প্রোডাক্টটা আর কি মার্কেটিং করতেছি, এই প্রোডাক্টের প্রতি যদি কোনো ডিসকাউন্ট থাকে, ফর এক্সাম্পল 75% ডিসকাউন্ট, ডিসকাউন্ট, ঠিক আছে, এটা দিলাম। এখান থেকে আমি জাস্ট একটা ইমোজি ব্যবহার করবো, ফায়ার ইমোজি, এই যে এটা আমি কপি করে নিচে উপরে যা বসাবেন নিচেও তাই বসাবেন। বসার পরে এটা আর কি টাইটেল দিতে হবে আপনাকে, সাবজেক্ট দেওয়ার পরে সেভ করে দিলেন। এই দেখেন এটা কি হলো, আপনার হচ্ছে আমাদের যে সাবজেক্ট সেটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আসছেন যে সেন্ড টাইম, আপনি সেন্ড টাইম কখন অ্যাড করতে চাচ্ছেন। এখানে যদি এডিট টাইমে ক্লিক করেন, কখন, শিডিউলিং নাকি এখনই সেন্ড করতে চাচ্ছেন। তো আমি এখনই সেন্ড করতে চাচ্ছি। আপনি যদি শিডিউলিং করে সেন্ড করতে চান তাহলে শিডিউলিং করবেন, করে কখন পাঠাতে চাচ্ছেন সেটা আপনি এখানে সেট করে দিবেন। তো আমি আপাতত এখন পাঠাতে চাচ্ছি, এটা সিলেক্ট করার পরে সেভে ক্লিক করলাম। এখন আসেন যে কন্টেন্ট, এই যে কন্টেন্ট আমরা তৈরি করলাম না, মানে যে টেমপ্লেটটা ডিজাইন করলাম, ওইটা আমরা কি করবো, এখানে অ্যাড করতে হবে। ডিজাইন ইমেলে ক্লিক করব। ক্লিক করার পরে মেলচিম্প টেমপ্লেট, এখানে অলরেডি যেগুলো টেমপ্লেট আছে এখানে গিয়ে আপনি জাস্ট প্রোডাক্ট গুলো অ্যাড করে দিবেন, তাহলে হবে। তো এগুলো তো আপগ্রেড নিতে পারতেছে না। সেভ টেমপ্লেট, আমরা যেটা আর কি তৈরি করার পর সেভ করলাম, যে এটা আমরা কিন্তু তৈরি করে সেভ করেছি, হ্যাঁ, এটা আমরা সেভ করব। এবং কোড ইওর ওন, ওই যে ওখানে দেখালাম না ফাইবারে, যে একটা ব্যক্তি বলছে এইচটিএমএল টেমপ্লেট, তো ওখানে আর কি করতে হয় যে ওইরকম ভাবে নিজে করে তৈরি করে নিতে হয়। তো এটা আর কি আপগ্রেড, এটা আর কি আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না।
এখানে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব, যেটা আমরা তৈরি করছি। অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে আসবে, আসার পর সেভ এন্ড এক্সিস্টে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতেছে টু উই ফাউন্ড এরর দ্যাট নিড ইওর অ্যাটেনশন। এখানে বলতেছে টু সেন্ড ইওর ক্যাম্পেইন রিমুভ অর রিপ্লেস দ্য প্লেস হোল্ডার টেক্সট। ওই যে বললাম না যে টেক্সট আমাদের ইউজ করা যাবে না, টেক্সট আমাদের কি করা যাবে না, ইউজ করা যাবে না। টেক্সট ইউজ করলে সমস্যা আছে। আচ্ছা, এখান থেকে রিসলভ এরর। টেক্সট ইউজ করলে ফ্রিতে, যেহেতু ফ্রিতে ইউজ করতেছি, ফ্রিতে এগুলোই আমাদের সমস্যা দেখা দিবে। আচ্ছা, তো দেখেন এখানে আমরা কিন্তু কন্টেন্ট, মানে যে কন্টেন্ট, যেই এরকম ভাবে যে কন্টেন্ট গুলো আমাদের মার্কেটিং করেছে প্রোডাক্টের, সেই কন্টেন্ট গুলো আমরা অ্যাড করলাম। তো এখানে কিছু প্রবলেম আছে, যেহেতু ফ্রি ভার্সন, ওই যে আমরা ইয়ে করতে পারবো না, ইমেজ ব্যবহার করতে, টেক্সট ব্যবহার করতে পারবো না, আপগ্রেড করতে বলতেছে, মানে আমাদের যে ওদের প্রিমিয়াম ভার্সন সেটা কিনতে বলতেছে। তো এই যে আমরা কি করলাম, টু অ্যাড করলাম, মানে যাদেরকে পাঠাবো তাদের ইনফরমেশন এখানে অ্যাড করলাম, আমরা পাঠাবো আমাদের ইনফরমেশন অ্যাড করলাম, সাবজেক্ট অ্যাড করলাম, টাইমটা সেট করলাম, এবং এখানে কন্টেন্ট, যেই কন্টেন্টটা আমরা মার্কেটিং করতে চাচ্ছি প্রোডাক্টের ইমেজ। তারপরে নিচের দিকে এখানে আমরা সেন্ড অপশন পাবো, যে দেখুন উপরের দিকে, এই সেন্ড অপশনে ক্লিক করলে আমাদের প্রিমিয়াম ভার্সন থাকলে আমাদের কিন্তু সেন্ড হয়ে যাবে। ওকে, যেহেতু আমাদের প্রিমিয়াম নাই, আপাতত কিছু সমস্যা আছে প্রিমিয়াম না থাকার কারণে, এখন যদি সেন্ড করি তাহলে আমাদের অ্যাকাউন্টটাও সমস্যা হতে পারে। এখানে দেখেন প্রিভিউ দেখাচ্ছে, এই যে দেখেন কত সুন্দর করে ওর কাছে ইমেলটা যাবে, এই যে দেখেন, দেখছেন, এই যে একেবারে আপনার আলিবাবার মতো। এখানে লোগো আছে, এখানে একটা ভিডিও, এখানে প্রোডাক্ট, এবং নিচে এই যে ভিউ মোর, এবং নিচে লোগো। ঠিক তেমনই যে আমাদের অর্ডার নাও বাটন আছে, লোগো আছে, প্রোডাক্ট, ভিডিও, লোগো, এবং নিচে উপর একটা টাইটেল কিন্তু সুন্দর করে দেওয়া আছে। এখন ক্লায়েন্টের হয়ে যখন কাজ করবেন এইভাবে কাজ করবেন, এবং লাস্টে সেন্ড বাটনে ক্লিক করলে কি হবে, আপনার কিন্তু ইমেল গুলো সেন্ড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর এটা সবচাইতে বেস্ট একটা টুলস।